सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশনে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশনে আলোচনা করব সেটা মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের জন্য বড় একটা অপরচুনিটি হবে। বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশনে আলোচনা করব সেটা এসেছে নেহেরু যুব কেন্দ্রের সংগঠন থেকে। তো বন্ধুরা, NYKS থেকে যে নতুন জব নোটিফিকেশন এসেছে তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, NYKS থেকে যে নতুন জব নোটিফিকেশন এসেছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। বন্ধুরা, সময় নষ্ট না করে আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি নোটিফিকেশনের পাতায়। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, নেহেরু যুব কেন্দ্র, ওয়েস্ট ত্রিপুরা, আগরতলা। ইমেল বন্ধুরা nyk@westtripura@gmail.com। কন্ট্যাক্ট নং 09774449762, 08014111365। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি এই নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে। 1 এপ্রিল 2018 তারিখকে ভিত্তি করে 18 এবং 29 বয়সের যুবক ও যুবতীদের সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ করা হবে। তার মানে হচ্ছে বন্ধুরা, 18 থেকে 29 বছরের যুবক যুবতীদের সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য স্বেচ্ছাসেবী পদে মানে ভলান্টিয়ার পদে নিয়োগ করানো হবে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, প্রত্যেক স্বেচ্ছাসেবীকে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। মানে হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু 1 ইয়ারের কন্ট্রাক্ট থাকবে। মনে হচ্ছে বন্ধুরা, স্বেচ্ছাসেবীকে 5000 টাকা প্রতি মাসে প্রদান করা হবে সাম্মানিক ভাতা হিসেবে। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি আমরা স্যালারির কথা বলি সেক্ষেত্রে কিন্তু 5000 টাকা করে প্রত্যেক ভলান্টিয়ারকে দেওয়া হবে যারা সিলেকশন হবেন। স্বেচ্ছাসেবীদের সচেতনমূলক স্বাস্থ্য, শিক্ষা, পরিচ্ছন্নতা, লিঙ্গ বৈষম্য, পরিবেশ, স্বচ্ছ ভারত অভিযান প্রভৃতি ছাড়াও অন্যান্য কাজের জন্য নিয়োগ করা হবে। তার মানে হচ্ছে বন্ধুরা, যে সমস্ত ভলান্টিয়ার রিক্রুট করা হবে সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো কিন্তু পালন করতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যুবক ও যুবতীরা NYC স্বেচ্ছাসেবীদের জন্য আবেদন করতে পারবে। মানে হচ্ছে বন্ধুরা, এই জবটার জন্য যদি কেউ আবেদন করতে চায় অনলি কিন্তু মাধ্যমিক পাস থাকলে কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কম্পিউটার জানা ও NKYC ইউথ ক্লাবের মেম্বারদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, যাদের মাধ্যমিক পাস ছাড়াও অন্যান্য যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, তবে আপনাদের কিন্তু একটা ভালোই অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত নিয়মিত ছাত্রছাত্রী আবেদন করতে পারবে না। কারণ হচ্ছে বন্ধুরা, কেউই এই কমেন্টটা করবেন না যে আমি তো কলেজের লাস্ট সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার, আমি কি আবেদন করতে পারো। তো বন্ধুরা, এখানে ক্লিয়ারলি মেনশন আছে যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত নিয়মিত ছাত্রছাত্রী তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যদি আপনি ক্লাস 12 কলেজ বা মাস্টারি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। মহিলা আবেদনকারীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তার হচ্ছে বন্ধুরা, ওমেন্সের জন্য একটু প্রায়োরিটি বেশি থাকবে। আবেদনপত্র অনলাইনে, মানে হচ্ছে বন্ধুরা, আমরা আবার সেই ওয়েবসাইটে ফিরে যাব কীভাবে অনলাইনে আবেদন করতে সেটা আপনাদেরকে বলবো। তার বন্ধুরা, প্রত্যেক ব্লক থেকে 2 জন করে স্বেচ্ছাসেবী নেওয়া হবে। শুধুমাত্র খোয়াই, সিপাহী জেলা প্রত্যেক জেলার জন্য সর্বমোট 3 জন দেওয়া হবে। তার হচ্ছে বন্ধুরা, কিছু ব্লককে স্পেসিফাই করে দিয়েছে, সেই সমস্ত ব্লকে সর্বমোট 3 জন করে নেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই ওই ব্লক এবং ওই জেলায় বসবাস করতে হবে। কারণ হচ্ছে বন্ধুরা, যদি আপনারা কেউ এই জবের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনি যে ব্লকে আছেন এবং যে জেলাতে আছেন সেই জেলার হয়ে কিন্তু আবেদন করবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3রা মার্চ 2019। কারণ হচ্ছে বন্ধুরা, মার্চের 3 তারিখ সেটা হচ্ছে লাস্ট ডেট। যে সমস্ত আবেদনকারীরা গত মে মাসেতে মানে 2018 তারিখে আবেদন করেছেন তাদেরকেও আবার নতুন করে আবেদন করতে হবে। সাক্ষাৎকারের তারিখ, সময়, স্থান পরে জানানো হবে। মানে হচ্ছে বন্ধুরা, আপনারা যখনই আবেদন করবেন পরবর্তী ডিটেলস তারা হয়তোবা নিউজ পেপারে বা তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। তাও বন্ধুরা, আমরা ডাইরেক্টলি চলে যাব NYKS তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। যদি আপনারা কেউই এই জবের জন্য ইন্টারেস্টেড থাকেন কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা আমরা দেখে নিচ্ছি। বন্ধুরা, আমরা আবারও ফিরে এসেছি নেহেরু যুব কেন্দ্রের সংগঠন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, কীভাবে অনলাইনে আবেদন করতে তা আমাদের জানতে হলে তাদের ওয়েবসাইটকে খুলে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। বন্ধুরা, এই জায়গা থেকে NYB অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করে নেব। বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা তাদের গাইডলাইন্স চেক করতে পারেন। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি চলে যাবো অ্যাপ্লাই ফর NYB সিলেকশন, সেক্ষেত্রে আমরা ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, এই জায়গা থেকে আপনারা ফিল
ফ্রম অনলাইনের মধ্যে ক্লিক করে নেবেন। আপনারা সিলেক্ট করবেন প্রথম স্টেট, আমি ত্রিপুরা সিলেক্ট করছি। করার পর বন্ধুরা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা সেক্ষেত্রে ওয়েস্ট ত্রিপুরা আমি সিলেক্ট করছি। করার পর সাবমিটের মধ্যে ক্লিক করে দেন। তো বন্ধুরা এটা হচ্ছে সেই সিম্পল ফর্মটা যেটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা যদি আপনাদের ফর্ম ফিল আপ নিয়ে কোনো ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা অনলাইনে যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন, সাবমিট করার পরে কিন্তু আপনার একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে, সেটা কিন্তু আপনারা যত্ন করে রাখবেন। তো বন্ধুরা নেহেরু যুবা কেন্দ্র সংগঠন NYKS থেকে যে নতুন জব নোটিফিকেশনে বেরিয়েছিল মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের জন্য, ভালো একটা অপরচুনিটি বলো বাট কন্ট্রাকচুয়াল। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারেন। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।